আপনি যাই বলেন আর তাই বলেন, বাংলাদেশকে জেতাতে মেহেদী মিরাজের জীবন বাজি। হ্যাঁ দর্শক, মাথায় বলের আঘাত লাগলেও তবুও থামেনি মেহেদী হাসান মিরাজ। একদিকে অস্ট্রেলিয়ান পেসারদের বাউন্সারে মাথায় আঘাত, অন্যদিকে দলের জয়ের জন্য লড়াই। ব্যথা আর অস্বস্তিকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে থেকে দলকে জিতিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টাইগার এই ক্যাপ্টেন। ম্যাচ শেষে তার বমিও হয়েছে, তাই তো সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাথায় আঘাতের বিষয়টি গুরুত্বের সহকারে বিবেচনা করা হচ্ছে এবং 24 ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে মেহেদী হাসান মিরাজকে। রাইডি মেডিটেডে শর্ট বল ছক্কা মেরে দিলেন মেহেদী হাসান মিরাজ, সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের ঐতিহাসিক জয়। কিন্তু এরপর প্রেজেন্টেশনে এলেন না মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক কেন প্রেজেন্টেশনে নাই, তার জায়গায় আসলেন নাজমুল হোসেন শান্ত। পরে অবশ্য জানা যায় মেহেদী মিরাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ম্যাচ চলাকালে তার মাথায় বলের আঘাতের পর ম্যাচে প্রচণ্ড গরমে তিনি বমি পর্যন্ত করছেন, যে কারণে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকের ম্যাচে মেহেদী হাসান মিরাজ দলের জন্য যে ডেডিকেশন দেখিয়েছে, দলকে যেভাবে জিতিয়েছেন শেষ মুহূর্তে চাপ সহ্য করে, সেটা সত্যিই প্রশংসার দাবিদার। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়, ওয়ানডে সিরিজ জয় আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।